আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের সিকিম ট্যুরের 4 নম্বর দিন, ডে 4। আজকে আমরা আছি তো জানোই, গ্যাংটক আছি। এটা আমাদের গ্যাংটকের হোমস্টেতেই এখন আছি। সকালে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা বেরোবো সাইট সিন ঘুরতে। এই দুদিন ধরে জুলুকে যতদিন ছিলাম ওখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তো তার জন্য ভিডিও আপলোডও করতে পারছি না, আর ভিডিও ছাড়তেও পারছি না। তো তার জন্য খুব সরি বন্ধুরা, কিছু করার নেই। গ্যাংটকে এসে তারপরে আমরা নেটওয়ার্ক পেয়েছি, ফোন টোন কিছুই লাগছে না, কারোর সাথে কথাও বলতে পারছি না বাড়ির লোকের সাথে। তো আজকে গ্যাংটকে পুরো ফুল নেটওয়ার্ক পেয়েছি। আজকে আস্তে আস্তে দেখো, বেড়াতে বেড়াতে এরকম ভিডিও আপলোড করে ছাড়াও তো একটা অসুবিধাজনক ব্যাপার। তো আস্তে 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 ঠিক ছাড়তে থাকবো, তোমরা অপেক্ষা করো আর সাথে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো পরপর দেখবার জন্যে। সবই আস্তে আস্তে ছাড়বো, তার জন্য একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তো জানোই, বাচ্চা সব ফ্যামিলি নিয়ে এসেছি, একা একা তো আসেনি, সবাইকে সামলে নিয়ে বেড়াতে হচ্ছে। তো যাই হোক, যে কটা দিন ছিলাম খুবই ভালো ছিলাম। দেখি সাইট সিন ঘুরে এসে তাড়াতাড়ি ঘুরে তো এমজিএমআর যাবো। তো তোমরা অবশ্যই বাসা থেকেও দেখতে থাকবে আমার পুরো ব্লগ ভিডিও, স্কিপ করবে না। খুব আনন্দ মজার সব কিছু তোমাদের যেটুকুন পারবো দেখাবো। আর ওইদিকে যেটুকুন যা ঘুরেছি সব কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ দেখো নিজের চোখে উপলব্ধি করা, আমার তো এটা ফার্স্ট পাহাড়ের অভিজ্ঞতা। আমি এত আনন্দে আপ্লুত হয়ে গেছি না, কি বলবো, আমার খুব 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 ভালো লেগেছে। নিজের চোখে উপলব্ধি করতে করতেই না, হয়তো সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু মেন জিনিসগুলো আমি সব কিছু ক্যামেরাবন্দি করেছি তোমাদের দেখানোর জন্যে। দেখো, যারা যারা ঘুরতে এসছো তারা তো দেখেইছো, কিন্তু যারা যারা ঘুরতে আসোনি তারা দেখবে। তো তাদের জন্য করেছি যতটা পেরেছি। তো তোমরা দেখতে থাকবে আর আমার সাথে থাকবে। তো চলো আমরা ব্রেকফাস্টের জন্য যাই, সবাই রেডি হয়ে গেছে। চলো একটু আমি আমাদের হোটেল থেকে যে বাইরের সাইট সিন সিনারিটা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা সেটা দেখাই। চলো, কালকে তোমাদের আমাদের হোটেলটা দেখানো হয়নি। দেখো, এই হচ্ছে দরজা দিয়ে ঢুকে টিভি, আলমারি, একটা ছোট রাখা আছে টেবিল, আর ওদিকে বাথরুম আছে। এখানে একটা বড় আয়না আছে, আয়নায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি পরেছি। কেমন লাগছে জানিও কমেন্টে প্লিজ। আর হচ্ছে দুটো বেড আছে, বেডের অবস্থাটা খারাপ, ওইটা একটু গুছিয়ে রেখেছি। আর এখানে সব জামা কাপড় খুলে রেখেছি, এমনি ভালো ফল সিলিং করা। আর এদিকে পর্দা খুললেই তো ওয়াও দৃশ্য পুরো। চলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে। দরজাটা দিয়ে দিই। দেখো সিনারিটা দেখো, বারান্দা থেকে হোটেলে ব্যালকনিটা, এই হোটেলের ব্যালকনিটা দারুণ দারুণ। এই হোটেলের ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে। এই প্রাকৃতিক দৃশ্যটা দেখলেই তো মনটা ভরে যাচ্ছে এখান থেকে, দারুণ দারুণ। এই যে হিরো আজকে বলেছে, আমার ছেলে বলছে তোমাকে পাপা আজকে শাহরুখ খান লাগছে, তাই তো? শাহরুখ খান লাগছে। আচ্ছা, ওদেরকে দেখি একবার, তোদের দেখে দেখি। ছোট রচনা, আমাকে সবাই রচনা দিবেলা, এটা হচ্ছে ছোট রচনা। সবাই রেডি হয়ে গেছে, এবারে ব্রেকফাস্টের জন্য যাবো। সব ফটো তুলতে এখন ব্যস্ত। এই যে আমার পুচকু জায়গায় রাখো, কি জন্য ছইতাল পড়েছে আমার এই পুচকুটা। জুলুকে গিয়ে রংলি বাজার, জুলুকটা রংলি বাজার, তো রংলি বাজার থেকে এই ছইতারটা কিনে পড়েছে। চিহ্ন তো, এটা চিহ্ন তো এখানকার। ভালোভাবে ক্যাটারিং করতে হবে, রেগে গেলে হবে না। ঘরেও ক্যাটারিং, বাইরেও ক্যাটারিং, সব জায়গায় ক্যাটারিং। এমন ভালো বর পাওয়া যাবে বলো? লুচির সাথে কি এটা? তরকারি। ওই তিনটে বাড়িতে তোলো, দুজন দুজন করে খেয়ে। এটা মনে হয় ঘুগনি,
ছোলা কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ দাও দাও। হ্যাঁ এবারে আমার মাসি ক্যাটারিং করছে। ছোলার ডালের তরকারি না মটরের? হ্যাঁ বসুন, বসে পড়ুন। সবাই খেতে শুরু করুন। চলো। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রথম সাইট সিন হচ্ছে এই একটা ফলস, একদম রাস্তার ধারে এই ফলসটা। তো এখানেই আমাদের প্রথম গাড়ি দাঁড়ালো। গাড়ি দাঁড়াবারও জায়গা নেই, মানে এত এখানে ছোট জায়গা, মানে বলছি না পুরো রাস্তার পুরো পাড়েই একদম। আর এখানেও নানা রকম রাইডিং রয়েছে। ফলসটার নাম তোমাদের দেখিয়ে দিলাম আর বলেও দিচ্ছি কি বাকথাং ফলস না কীরকম একটা ছিল। নামগুলো এত কঠিন যে মুখে উচ্চারণ করা যাচ্ছে না, তো তোমরা এখানে দেখে নিতে পারো ফলসটার নাম। তো এখানে কিছু কিছু রাইডিংও রয়েছে ওপর থেকে, এই যে ঝুলে যে রাইডিংগুলো, এগুলো হচ্ছে পার হেড 100 টাকা করে। তো জিপলাইন এগুলো সব জায়গায় আছে। এই ফলসটা সত্যিই সুন্দর, আর আওয়াজ এত, ফলসের আওয়াজগুলো এত মানে ভারী আওয়াজ, মানে কি ভালো লাগছে। আর এখানেও দেখো সিকিমের ড্রেসগুলো এখানেও পাওয়া যাচ্ছে, এখানেও 100 টাকা করে। কিন্তু আমরা এখানে আর ট্রাই করিনি, কারণ আমাদের ছাঙ্গুলোকে পরা হয়ে গেছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে বাচ্চাদেরও ড্রেসগুলো কি সুন্দর পাওয়া যাচ্ছে, দেখে কি ভালো লাগছে। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এখানেও সিঁড়ি দিয়ে অনেকখানি নাকি ওপরে উঠতে হবে, ওপরে উঠলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আরও নাকি ফটো শ্যুট করবার জন্য জায়গা আছে। এখানে মিলিটারিগুলো দাঁড়িয়েছিল। তো আমরা আস্তে আস্তে ওপরে উঠছি। পাহাড়ি রাস্তায় ওপরে ওঠা মানেই একটু কষ্ট হচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছি বলতে গেলে। আর আমার মামাছিরা তো বেশি। একটুখানি উঠেছি, হাঁপিয়ে গেছি। এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা কি দারুণ দেখা যাচ্ছে, আরও ওপরে উঠতে হবে। ওপরে উঠে এই জিনিসটা দেখেই আমি বরকে বললাম আমরাও করব 360 ডিগ্রি ভিডিও। এই ভিডিওটা তোমরা পরে পাবে। ভিডিও শ্যুট করবার পর এখানে এসে দেখলাম মা আর আমার খালামা দুজনেই সিকিমের ড্রেস পরছে। এখানেও একই ভাড়া 100 টাকা করে পার হেড, কিন্তু এখানকার ড্রেসগুলো একটু ঘাগরা টাইপের ছিল। তাই জন্যই মা আর মাসিকে বললাম তোমরাও পরে ফেলো, কোনো কিছু ব্যাপার না, পরে একটু ফটো না তুললে হয় বলো? গ্যাংটকে এসে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে আমাদের। মা আর খালাকে অনেক ফটো তুলে দিয়েছি, আমরাও অনেক ফটো তুলেছি। সত্যি এই তাসি ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে অনেকে অনেক রকম ফটো তুলছে, আমরাও তুলেছি। খুব সুন্দর জায়গা। আর কাঞ্চনজঙ্ঘার উপরে যে মেঘগুলো রয়েছে সেগুলো দেখে যেন আরও ভালো লাগছে। হয়তো ফোনে তোমরা ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা সামনে থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের এইখানে ঘোরা। তারপরে দেখা যাক কোন স্পটে যাওয়া যায়। তারপর আমাদের থার্ড সাইট সিন হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি, মানে হচ্ছে রোজ গার্ডেন। তো এখানেও দেখলাম বাইরে অনেক দোকানপাট বসে আছে, খাবার দাবারের, এমনি নানা রকম গ্যাংটকের নানা রকম জিনিসেরও দোকান বসেছে। তো ভেতরে ঢুকে এখানে 30 টাকা করে পার হেড টিকিট আছে রোজ গার্ডেনের। আর তাছাড়াও ভেতরে একটা বড় নাকি ফলস আছে। ছোট গাছগুলো কি সুন্দর, এটা আবার গোলভাবে করা আছে। রোজ গার্ডেনে ঢুকছি, দেখি রাস্তাটা কি সুন্দর না, জঙ্গলের ভেতর দিয়ে। তুমি একটু ভিডিওটা ধরো, আমি যাচ্ছি, দেখাও। আমি করছি এমনি আমি তো ভিডিও করছি। মাসির ব্যাগ নিয়ে আসছি, সামনে তোরাও চলে যা। ও বাবা এই দেখো, আয় আয় সামনে আয় না, ভালো লাগে। হ্যালো, এই যে খুব সুন্দর লাগছে। যেখানে যেখানে ওয়াটারফল আছে সেখানে সেখানে কি ঠান্ডা। এখানে ঠান্ডা নেই বলো, কলকাতার মতো ঠান্ডা। মানে ছিঁড়ে দেওয়া। এই গাছটা দেখো, এই গাছগুলো কি সুন্দর সাইড দিয়ে। কি একটা নাম দেখিয়ে দিলাম তোমাদের, পড়ে নিও। আমরা সেই নিচে থেকে আসছি। ফুল গাছ এমন এখানে নেই মনে হয়, এই সিজনে হয়তো হয় না। ফটো তুলে দেবে? হ্যাঁ, এইরকমই হতে পারে। না এখানে বসছি, ফটো তুলে দাও। এই ওপরে একটা ওয়াটারফলস আছে, মানে এই রোজ গার্ডেনের ভেতরেই। যত কাছে যাচ্ছি তত ঠান্ডা লাগছে, আর অনেকটা উঁচুতে হাঁপিয়ে যাচ্ছি। আল্লাহ উড়িয়ে সবাস, আমরা পুরো পাহাড়ে
টপেই উঠলাম বলতে গেলে, পাহাড়ে অর্ধেক উঠে গেছি। খুব ভালো, কি সুন্দর, ওয়াও। ওরে, এই যে কষ্ট করে উঠে এই যে দৃশ্যগুলো দেখলেই না সব কষ্টটা দূরে চলে যাচ্ছে। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে ওয়াটারফলস। ওরে বাবা, কি দারুণ। রোজ গার্ডেন ঘোরার পর আরও অনেকগুলো স্পট ছিল যেগুলো প্যাকেজের মধ্যে নর্মালি থাকে। সেই বুদ্ধিস্ট টেম্পলগুলোতে আমরা যাইনি, তো ওইগুলোকে বাদ দিয়ে আমরা একটা নতুন অফবিট জায়গায় চলে এসেছি, বাঞ্জাকড়ি ওয়াটারফলস। এটা একদমই নতুন। এটা কি বাঞ্জাকড়ি ওয়াটারফলসের গেট। এবারে আমরা ঢুকবো ভেতরে। ব্যাগটা কাঁধে নিয়ে নাও। অনেক গাড়ি এসছে এখানে। এই ওয়াটারফলসটা মানে প্রথম আসছি, মানে কেউই দেখেনি বলতে গেলে। আমাদের দাদা ভাইরা যে এসছিল এখানে, এই সাইড সিনটা আলাদাভাবে ঘুরতে হয়, ড্রাইভারওয়ালারা এটা আলাদাভাবে ঘুরতে হবে। 1000 টাকা নিল, একটু বেশি বলছিল, আমরা দরদাম করে 1000-এ নিয়ে এসছি। চলো দেখি কেমন। পার্ক আছে, বলছে ছোটোখাটো চিড়িয়াখানা আছে, কী সব আছে, গিয়ে দেখা যাক। ভেতরে সব ছোটোখাটো রেস্টুরেন্ট, বার, রুমও আছে এখানে না। এই রুমগুলো ভাড়াও দেয়, এখানে রুমে থাকাও যাবে। ওই যে চলো, একা। এদিকে সব ফটো তোলার জায়গা আছে। এই ঘাসগুলো কি ভালো লাগছে এখানকার, দেখো কি ভালো লাগছে। আর এখানে বাচ্চাদের সব রাইডিং আছে। ভেতরে তো এন্ট্রি ফি নিচ্ছেই, তার উপরে আবার এখানেও নিচ্ছে। এইগুলো তো এন্ট্রি ফির সাথেই জোড়াতে পারতো। এই যে এখানে জাম্পিং আছে, এখানে দেখো। এই আমরা এই পারে চলে এলাম, ওই পারে ছিলাম। কি সুন্দর লাগছে। আর এই লাল এই যে ফুলগুলো কি ভালো লাগছে, পাতাগুলো বেশি ভালো লাগছে। ভিউটা দেখো, খালি খালি মানে এখানে ভিউ দেখে দেখে মাথা খারাপ হয়ে যাবে। আমরা এইটার জন্য এলাম ফটো তুলবো বলে। আগে উঠে ফটো তুলে নিক ভালোভাবে। এই হচ্ছে জায়গা, মানে জায়গাগুলো দেখে দেখে জাস্ট মাথা খারাপ। এই অফবিট জায়গাটা সত্যিই ভালো। ভেতরে এন্ট্রি ফিটা কত নিল আমার ঠিক মনে নেই, কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমরা পারলে একটু ঘুরে যেও। আর দেখো, তোমাদের কমলালেবু গাছটা দেখালাম, এখানে কমলালেবুগুলো কি সুন্দর হয়েছে, আর ফুলগুলোও খুব সুন্দর। কমলালেবুগুলো দেখেই মনে হচ্ছিল পেরে খাই, কিন্তু পারা তো যাবে না, সেখানে সব ক্যামেরা লাগানো আছে। আর আরও ওপরে, ওয়াটারফলটা আরও ওপরে যে উঠতে হবে, তো তার সামনেই আমরা একটু দেখলাম একটা সুইমিং পুল করে এখানে বোটিং হচ্ছে। তো আমাদের বাচ্চাগুলো দেখেই ঢুকে পড়লো বোটিং চাপবে বলে। এইটুখানি পুকুরের মধ্যে বোটিং করাচ্ছে, আর ডিজে গানও বাজছিল। এখানে নাকি ফাংশন টাংশন এসব কিছু হয়। এইটুকু জায়গার মধ্যে বোটিং করাবে, বলছে পারের 100 টাকা। কিন্তু কি করবে, বাচ্চাগুলো শুনছে না, ওরা তো চাপতে যাচ্ছে। এই হাঁসওয়ালা বোটটাকে ওরা রিজার্ভ করেছে, তো কি করবে বলো, ওখানকার মানুষদেরও কিছু করার নেই। ওদের এইসব করেই ওদের কাছে ইনকাম, পাহাড়ি এলাকায় মানুষদের এইসবই ইনকাম। অনেকটা ওপরে ওঠার পর এইবারে ফলসের সামনে এসে উপস্থিত হয়েছি। এখানেও অনেক রকম রাইডিং আছে, প্যারাড রাইডিং, উপর থেকে জিপ লাইন, তারপরে একটা কেভের মধ্যে ঢুকে একদম ফলসের সামনে যাওয়া যাচ্ছে। এখানে নানা রকম রাইড করতে পারো, তার জন্য আলাদা আলাদা সব টিকিট আছে। এই যে টিকিট কাউন্টারটার সামনে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো কার কোনটা কত প্রাইস। তো যাই হোক, এখানে ওয়াটারফলসটা খুবই সুন্দর ছিল। আর এত বিকট মানে আওয়াজ ছিল ফলসটার। এতগুলো ফলস দেখেছি, গ্যাংটক বলো, জুলুক বলো, এই ফলসটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের ফলসটা দেখলাম। খুবই সুন্দর, পরিবেশও খুব সুন্দর, আর সবাই রাইডিংও করছে। আমরা কোনো কিছু রাইডিং করিনি, খালি উপভোগ করেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। দেখো এইখানটায় দাঁড়িয়ে আছি, পুরো পানির ঝাট আসছে, আর উপর থেকে ওই যে রাইডিং হচ্ছে। বাবা, ওই বাচ্চাটাকে করাচ্ছে, হায় হায় রে, দারুণ লাগছে।
কি ভালো লাগছে, পুরো মানেই ঝাপটাটা আসছে। আমাদের সব সাইট সিন ঘোরা হয়ে গেল। এবারে জানি না রোপওয়েটা বলছে বন্ধ নাকি, যে গ্যাংটক যে রোপওয়েটা, দেখা যাক নিয়ে যায় কি, না হলে এখান থেকে ডাইরেক্ট হোটেল যেতে হবে, গিয়ে লাঞ্চ করবো। ঘোরা হয়ে গেছে, ভালো, খুব ভালো, এত ভালো লাগলো। তো যারা এই অফবিট জায়গাটায় ঘুরতে আসেনি তারা কিন্তু অবশ্যই ঘুরে যাও, খুব ভালো লাগবে। এখানে সিনারিগুলো খুব সুন্দর। ভাত, ডাল, ফুলকপির তরকারি, ডিম, আর হচ্ছে এদিকে আছে রাখা পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটা নিয়ে যাও। আর এখানে হচ্ছে ভাত। এদের সব জিনিসগুলো খুব সুন্দর, কন্টেনারগুলো খুব সুন্দর, সব খাবে। চলো, ভাত খেয়ে ঘুম ঘুম পাচ্ছে, একটু দেখি শুয়ে ঘুমিয়ে তারপরে আবার বেরোনো যাবে, দিয়ে কালকে বাড়ি। খুব মিস করবো পাহাড়কে, কি বলবো, মনে হয় যেন আরও কদিন থেকে যাই। মানে এত ভালো লাগছে, এত সুন্দর অভিজ্ঞতা। এতদিন মানে দীঘা পুরী ঘুরিয়েছি, সমুদ্র দেখেছি, ভাবতাম সমুদ্র থেকে এখন মানে পাহাড়টা বেস্ট হয়ে গেছে আমার কাছে। এত সুন্দর পাহাড়, এই বরফ, মানে জাস্ট অসাম অসাম। যারা ঘুরতে আসোনি অবশ্যই একবার ঘুরে যাও। ঠিক আছে, টাটা, আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। লাঞ্চ করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম এমজি মার্গ। ট্যাক্সিতে পার হেড 50 টাকা করে নিল আমাদের সবাই। তো চলে এলাম এমজি মার্গ, চলো দেখি ঘুরে। এমজি মার্গ তো আছেই, তার সাথে আছে এই লালবাজার, এটা নাকি নতুন হয়েছে, নতুন বলতে অনেক দিনই হয়েছে। তো তা সত্ত্বেও এখানে সুন্দর দোকানপাটগুলো খুবই সুন্দর আর খুবই সাজানো, সবাই যে যার জিনিস কিনছে। আমরাও এই দোকানটা দেখে ঢুকে পড়লাম, কি সুন্দর লাগছে দেখো দোকানটা বন্ধুরা। এই আমার এই ঘন্টিগুলো কি ভালো লাগছিল, তোমার দাদাভাইকে বলছিলাম কিনতে, কিন্তু বললো না এগুলো দোকানেই ভালো লাগে, বাড়িতে হয়তো ভালো লাগবে না। তো টুকটাক ছেলে আমার কিছু কিনলো। আসসালামাইকুম বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কালকে এমজি মার্ট থেকে এসে ডিনার করে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, আর ভিডিওটা মানে কন্টিনিউ আর করতে পারিনি, তাই সকাল থেকে আবার শুরু করলাম। আজকে ডে 5, আজকে বাড়ি যাওয়ার দিন। তো কী হয়েছে, আমাদের মুসলিম ধর্মে যেটা আছে সেটাই তো হবে, যে আমার মাসি, সেটা আমরাও তো হিজাব করে পড়ছি, হিজাব তো ভালো, হিজাব করলে আমাদের মুসলিম মেয়েদের কত সুন্দর লাগে। আজকে বাড়ি যাওয়ার দিন, মনটা খুবই খারাপ, বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখানেই থেকে যাই। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের সব কিছু লাগেজ গোছানো হয়ে গেছে। তো ভালো, খুব ভালো 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 ঘোরা হয়েছে, তাই তো বলো সবাই? খুব ভালো ঘোরা হয়েছে, ভালো ঘোরা হয়েছে। আসছে বছর আবার হবে, আসছে বছর। ওখানে ওদিকে পুচকু এখন খাচ্ছে বলে আমরা দাঁড়িয়ে আছি, ওর খাওয়া হয়ে গেলেই আমরা নিচে নামবো। খাচ্ছে তখন একটা ভিডিও না, ও ভিডিও বানাবে করে মাথা খারাপ। তো তোমরা যারা পাহাড়ে বেড়াতে আসোনি না, তারা অবশ্যই পাহাড়ে ঘুরতে আসবে। মানে পাহাড় খুব সুন্দর, সমুদ্র তো সুন্দর, যার যার যেটা, হ্যাঁ খুব, মানে এই যে পাহাড়ে যে ঠান্ডা প্রকৃতি, বরফ, এইগুলো দেখলে না মনটা পুরো শান্তি হয়ে যাবে। হ্যাঁ, শরীরও ভালো থাকে। এখানে পানি এত না হজম হয়ে যাচ্ছে, খালি খিদে পাচ্ছে, খালি খিদে পাচ্ছে। হ্যাঁ, পলিউশন কম, নোংরা আবর্জনা কিচ্ছু নেই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, খুব ভালো। একটু কষ্ট তো হবেই, গাড়ির যে জার্নিটা, এইটা তো অনেকটাই আছে। তারপরে এই যে ঘুমটা হবে না হয়তো, মানে ঘুরতে গেলে, আরাম করতে গেলে, এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে গেলে কষ্ট একটু করতেই হবে, কিছু করার নেই। তো আমরা তাই করেছি। তো এবারে বাড়ি ফেরার পালা, চলো। এবার যদি রাস্তায় কোনো সিন দেখতে পাই ভালো ভালো, দাঁড়াতে বলবো যদি দাঁড়ায়, আর না তো সোজা এনজিবি। তারপরে আমাদের সন্ধেবেলায় ট্রেন আছে 7:50, তো 7:50। চলো, আল্লাহর কাছে সবাই দোয়া করো, আমরাও সবাই ভালো থাকো, আমরা যেন সবাই সুস্থভাবে ঘুরেছি, যেন সুস্থভাবে বাড়িও ফিরতে পারি। ঠিক আছে,
চলো ব্রেকফাস্টটা করে নিই। কে একবার লাস্ট তোমাদের সৌন্দর্যটা দেখিয়ে দিই হোটেল থেকে আমাদের। আর তো দেখা হবে না, আবার কবে আসবো এই পাহাড়ে। ওদিকেও দেখা যাচ্ছে। আমরা ডে 1 থেকে মানে যে যখন থেকে গ্যাংটকে ঢুকেছি প্রত্যেক দিনই আমি কাঞ্চনদার সাথে দেখা হয়েছে। প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘাকে পুরো ক্লিয়ার দেখতে পেয়েছি, একদিনও মানে মেঘলা হয়নি। ওইটাতেই মন ভরে গেছে পুরো, কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যেক দিন দেখতে পেয়েছি, এইটাতেই মন আমাদের পুরো ভরে গেছে। আর প্রচুর ফটোও তুলেছি। সব আস্তে আস্তে ভিডিও আপলোড হবে, একটু দেরি হবে, তার জন্য সরি। চলো টাটা। এখন হ্যাঁ ব্রেকফাস্ট করবো তো। যেগুলো হাতে ওখান থেকে গাড়িতে নিয়ে পালাবে। লাস্ট দিন ব্রেকফাস্টে বেশি কিছু ছিল না, লুচি আর ছোলা ডালের তরকারিটাই ছিল। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার সেই পাহাড় নদী দেখতে দেখতে আবার চললাম এনজিপির দিকে। তিস্তা নদীর আবার দেখা মিলেছে। মাঝখানে রাস্তায় যে কমলালেবুগুলো বিক্রি হচ্ছিল সেখান থেকে মাসি একটু কিনলো। তারপর লাঞ্চ করবার জন্য আমরা একটা বাঙালি হোটেলে গাড়ি দাঁড় করিয়েছিলাম। খুব সুন্দর ওখানকার খাবার দাবার। এভাবেই চলতে চলতে আমরা এনজিপি স্টেশনে প্রায় পৌঁছে গিয়েছিলাম 4:30 নাগাদ। প্রায় 2 ঘন্টা মতো এখনও হাতে আছে। তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম। অনেকে বলছিল চলো হংকং মার্কেট থেকে ঘুরে আসি, কিন্তু আবার রিস্ক হয়ে যাচ্ছিলো। তো মাঝখানে খুব খিদে পেয়ে যাওয়ায় সবাই মিলে একটু চাউমিন খাচ্ছিলাম। আমাদের ট্রেন হয়ে গেছিলো একদম রাইট টাইমে। আমরা সরাইঘাট এক্সপ্রেস করে বাড়ি ফিরছিলাম। তো আমাদের এই টিকিটও খুব কনফার্ম ছিল, মানে কয়েকদিন পরেই কনফার্ম হয়েছিল। তো যাকে খুব ভালো ঘোরা হলো, খুব আনন্দ হলো। আর সাথে একটু মন খারাপও আছে, কারণ এতদিন খুব ভালো ঘুরছিলাম, ভালো খাওয়া দাওয়া হচ্ছিলো। আবার বাড়ি ফিরে জেগে সেই। তো যাকে আল্লাহর কাছে দোয়া করো আমরা যেন সবাই সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। আর আমরা রাতের ডিনারটা কিনে নিয়েছিলাম হোটেল থেকে। তো রাতের জন্য আমরা রুটি, আলুর দম আর চিলি চিকেন কিনে নিয়েছিলাম, আর সাথে একটু ডিম ভাজা। তো সবাই মিলে প্রায় 10টা নাগাদ ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করে নিলাম। ট্রেনটা ঠিক রাইট টাইমে হাওড়ায় আমাদের নামিয়ে দিয়েছিল ভোরবেলা। তো বোনেরাও ঠিক টাইমে ওরা গাড়ি বুকিং করে চলে গেছে। আর আমার মাসি ওর ছেলে এসেছিলো, নিয়ে চলে গেছে হাওড়া থেকেই। তো আমরাও যাবো এবারে বাড়ির দিকে, ট্রেনের জন্য বসে আছি। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।